আপনারা খেয়াল করে দেখছেন? ইদানিং সামাজিক মিডিয়ায় শাওয়ার নামাজ পড়ার ছবি দেওয়া শুরু হয়ে গেছে। এই শাওয়ার 9 বছর মেঘালয়ের শিলংয়ে ছিল, এসালম গ্রুপের মোটেলে থাইকা জীবন কাটাইছে। ওইখানে নামাজ পড়ার একটা ছবি কিন্তু আপনারা কেউ দেখেন নাই। শাওয়ার কোন ছবি দেখছেন যে সে নামাজ পড়তেছে? আপনারা দেখি শিলংয়ের ওই চেয়ারে বৈশা লোকজনদের সাথে কথা কইতেছে, পায়ের উপরে পা উঠাইয়া কথাবার্তা কইতেছে, চিল্লাচিল্লি করতেছে। এতদিন শাওয়ার কোন ছবি নামাজ পড়া, তাসবিহ পড়া, আল্লাহ আল্লাহ করা কোন জায়গায় কিছু দেখেছেন? দেখেন না। কিন্তু ইদানিং হঠাৎ করে হাসিনার ছবি পাশাপাশি শাওয়ার ছবি দেখবেন। শাওয়া এখন ছবি দেওয়া শুরু করছে যে শাওয়া এখন নামাজ পড়ায় ব্যস্ত, শাওয়া এখন ধর্মের রাজনীতি করবে, শাওয়া এখন বিএনপির মুখপাত্র, শাওয়া বিএনপি মানি শাওয়া। অর্থাৎ শাওয়ার বাইরে বিএনপির আর কোন নেতা নাই। বিএনপি হচ্ছে শাওয়া নির্ভর। এখন এই শাওয়ার নির্ভর যদি বিএনপি হয় তাহলে শাওয়ার তো নামাজ পড়তে হবে। শাওয়ার তো নামাজের মধ্যে ছবি তুইলা সোশ্যাল মিডিয়ায় দেওয়া লাগবে যে শাওয়া খুব ইবাদতি। শাওয়া হচ্ছে ফরিদউদ্দিন, শাওয়া হচ্ছে ফরিদউদ্দিন আল মাসুদ। কিন্তু কেউ কি বলছে এই শাওয়া বর্তমানে গোপনে গোপনে তদবির করছে ভারতীয় হাই কমিশনের তত্ত্বাবধানে প্রদীপকে যদি প্রদীপের জানটা যেন বাঁচানো যায়। আপনারা কি জানেন এটা? আপনারা কি জানেন সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের জান বাঁচানোর জন্য অসি প্রদীপ, যে প্রদীপ এতগুলো মামলা করেছে, এতগুলো খুন করেছে, এতগুলো দুর্নীতি করেছে, এতগুলো জীবন ধ্বংস করেছে, বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পায়তারা করেছে ভারতীয় হাই কমিশনের নির্দেশে। এখন এই শাওয়া একদিকে ডক্টর ইউনূসের সাথে নির্বাচন দিয়ে দেন দরবার করে, অন্যদিকে প্রদীপের জীবন বাঁচানোর জন্য তলে তলে সে কাজ করে। আপনারা কি এটা জানেন? প্রদীপের জান বাঁচানোর জন্য এস আলমের কাছ থেকে পয়সা নিয়েছে, প্রণয় ভার্মার কাছ থেকে আলাপ আলোচনা করেছে। একটা কথা আপনারা মনে রেখেন, শাওয়া প্রমিস করেছে বিএনপি সরকার গঠন করলে প্রদীপের মৃত্যুদণ্ড টন্ড এগুলো কিছু হবে না। আপনারা কি জানেন শাওয়া এখন কোথায় ব্যস্ত? শাওয়ার আলোচনা। তাইলে এখন আমরা কি বলবো? বিএনপি হচ্ছে দখলে ব্যস্ত। বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় যেখানে যত প্রকার কন্ট্রাক্ট আছে, টেন্ডারবাজি আছে, দখল আছে, এই দখলে ব্যস্ত। এবং লং টার্ম গোল তাড়াতাড়ি যাতে নির্বাচনটা দিয়ে ক্ষমতায় যদি যাওয়া যায়, হাসিনার বিচারও হবে না, আওয়ামী লীগেরও বিচার হবে না, জুলাই আগস্ট গণহত্যার বিচার হবে না, বিডিআর বিচার হবে না। সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের জান বাঁচানোর জন্য অসি প্রদীপ, যে প্রদীপ এতগুলো মামলা করেছে, এতগুলো খুন করেছে, এতগুলো দুর্নীতি করেছে, এতগুলো জীবন ধ্বংস করেছে, বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পায়তারা করেছে ভারতীয় হাই কমিশনের নির্দেশে। এখন এই শাওয়া একদিকে ডক্টর ইউনূসের সাথে নির্বাচন দিয়ে দেন দরবার করে, অন্যদিকে প্রদীপের জীবন বাঁচানোর জন্য তলে তলে সে কাজ করে। আপনারা কি এটা জানেন? প্রদীপের জান বাঁচানোর জন্য এস আলমের কাছ থেকে পয়সা নিয়েছে, প্রণয় ভার্মার কাছ থেকে আলাপ আলোচনা করেছে। একটা কথা আপনারা মনে রেখেন, শাওয়া প্রমিস করেছে বিএনপি সরকার গঠন করলে প্রদীপের মৃত্যুদণ্ড টন্ড এগুলো কিছু হবে না। ওয়াকারুজ্জামান ব্যস্ত ষড়যন্ত্র নিয়ে, তাহলে বিএনপি ব্যস্ত কি নিয়ে? বিএনপি ব্যস্ত দখল নিয়ে। এখন বলবেন বিএনপির দখলকে আমি কিভাবে ব্যাখ্যা করব? বিএনপির ইমিডিয়েট বেনিফিট হলো দখল, বাস স্টেশন দখল, টেন্ডারবাজি দখল, অফিস আদালতের চাঁদাবাজি, কাজ দেওয়া নেওয়া, বিভিন্ন নিয়া তদবির নিয়া, এগুলো নিয়ে তারা ব্যস্ত। মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব নিয়ে ব্যস্ত। বিভিন্ন সংগঠনের বাংলাদেশের এমন কোন জায়গা নাই খাওয়ার যে ডাক উঠে, খেয়ার ওই যে নৌকা নদী পার করে দেয়, ওই খেওয়া নৌকার মাঝি, ওইখানেও তো ডাক আসে, ওই ডাকের মধ্যেও বিএনপির দখল দরকার। সায়দাবাদ বলেন আর চিটাগং এর বাস স্টপেজ বলেন আর খুলনার খালিশপুরের কোন একটা টেন্ডারবাজি বলেন,
প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে বিএনপি দখলে ব্যস্ত। এখন এটা হচ্ছে তাদের ইমিডিয়েট টার্গেট। তাদের লং টার্ম টার্গেট কোনটা? তাড়াতাড়ি নির্বাচন দাও এবং ক্ষমতা। এবং তারা আপনাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামানের পার্ট হয়ে গেছে। বিএনপি বিকাম দ্য পার্ট অফ দ্য কনস্পাইরেসি অফ জেনারেল ওয়াকার এবং র। তারা বলছে বিএনপি এখন পার্ট অফ র, বিএনপি বিকাম পার্ট অফ ইন্ডিয়ান ইন্টারেস্ট, বিএনপি বিকাম পার্ট অফ আওয়ামী লীগ, বিএনপি বিকাম পার্ট অফ জেনারেল ওয়াকারুজ্জামানস জিগস এন্ড পাজল। দাবা খেলা। জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকে এমন ভাবে গুটিতে বসিয়েছে, বিএনপি তাদের ক্রীড়ানক হয়। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, হাসিনা যখন দেখেছে তার দল ভারী করতে পারছে না, হাসিনা তখন কি করেছে? তাহাজ্জুদ নামাজের একটা ছবি তুইলা হাতে তসবিহ নিয়া মাথায় একটু হিজাব পইরা তার বিটিভিতে এবং বিভিন্ন টিভিতে বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে এই ছবিটা ছড়াইয়া দিছে। কে? হাসিনা তাহাজ্জুদ পড়ে, হাসিনা পিরাউলিয়ার বংশধর, হাসিনা আউয়াল দরবেশের বংশধর, হাসিনা আওয়ামী লীগের নেত্রী না, হাসিনা হচ্ছে মানবতার মা। আপনাদের খেয়াল আছে না যে হাসিনা নামাজ টামাজ তো দূরে রাখ, গভীর রাতে ঘুম ভাঙ্গার পরে, ঘুমে বিছানায় যাওয়ার পরে মনে হয়েছে অমুক জায়গায় একটা ডাকাতি কইরা জঙ্গি তৎপরতা বানানো যায়, সাথে সাথে সে মনিরুল রে কল করেছে, বিপ্লব সাহারে কল করেছে, হাবিব রে কল করেছে, হামিদ রে কল করেছে, যাও ওখানে গিয়ে ষড়যন্ত্র কইরা মোল্লাদের খুন কইরা ওখানে জঙ্গি তৎপরতা বানাইয়া দাও। হাসিনা এটা বানাইছে। যখন তারা কল করে বলছে আফা কাজ হয়ে গেছে, হাসিনা কইছে তসবিহ লইয়া, আলহামদুলিল্লাহ আমার একটা ছবি তো, আমি ভাত দেখাই যে আমি নফল পড়ি। ওই ছবিটা আবার পেপারে প্রকাশ করত। ওই পুলিশে পয়সা দিছে, আমি যতদূর জানি ওখানে 50,000 টাকা দিছিল পুলিশে, যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন রে গ্রেফতার করার নাটক করবা। এবং আমি যদি ক্রিমিনাল অফেন্স করে থাকি, আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে না কেন? কেন মামলা করা হচ্ছে না? কেন ফোর্স পুলিশকে অবহিত করা হচ্ছে না? বা যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছে, যে একজন বহিরাগত ব্যক্তি সে অবৈধভাবে নগর ভবন দখল করে রেখেছে, দেশে কি সরকার নাই যে নগর ভবন একজন অবৈধভাবে ব্যক্তি দখল করে বসে আছে, কেউ কিছু করতে পারছে না? এটা কি ধরনের কথা হতে পারে? আইনিভাবে তারা কেন সেটাকে প্রসিড করলো না? যদি তারা মনে করে থাকে আমি আইন অমান্য করেছি বা কোনো ধরনের আইন ভঙ্গ করেছি, তাহলে তো তাদের আইনি পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আপনাদের তো তাদেরকে প্রশ্ন করা উচিত পাল্টা, যে আপনারা কেন তাদের গ্রেফতার করে ওনাকে নিয়ে আসছেন না। সাদেক হোসেন খোকা একসময় টিকিট ব্লক করছে, সাদেক হোসেন খোকা একসময় টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, সাদেক হোসেন খোকা বিএনপি রে বিক্রি করে দিছে। আপনার কি মনে হয় বিএনপি কে বিক্রি কইরা বেগম জিয়ার পিঠে ছুরি মাইরা সাদেক হোসেন খোকা হাসিনার কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে আমেরিকা পলায় আইছে? আজকে তার পোলা ভুয়া, ওর নাম নিতেও আমার বিরক্ত লাগে। ইশাক না ফিশাক না গান্ডু একটা। ইশাকের কর্মতৎপরতা দেখেন, তাকে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার জন্য ইশাক বাংলাদেশে গেছে। কোতোয়ালি থানার পুলিশদেরকে 50,000 টাকা দিয়া দাঁড় করাইয়া একটা ড্রামা করছে, ভিডিও করছে। ওই ভিডিওতে কি দেখানো হয়েছে? বিএনপির কয়েকটা লোককে গ্রেফতার করতে গেছে হাসিনা আমলে, ইশাক যাইয়া ওই পুলিশের কাছ থেকে ওই বিএনপির কর্মীদের সিনাই আনছে। কি দেখানো হয়েছে? ইশাকরে রবিনহুড বানানোর পায়তারা করছে পয়সা দিয়া পুলিশে। আপনারা কি এটা জানেন? আপনারা তারে জনতার মেয়র বলেন, তারে বানানো উচিত টানবাজারের মেয়র, যেভাবে শামীম ওসমান টানবাজারের মেয়র ছিল। এই ইশাক ওই পুলিশে পয়সা দিছে, আমি যতদূর জানি ওখানে 50,000 টাকা দিছিল পুলিশে, যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন রে গ্রেফতার করার নাটক করবা এবং আমি যাইয়া তোমাদের কাছ থেকে ওই লোক কয়টারে ছাড়াই আনবো। এবং তারা ঠিক ছাড়াই আনছে। পুলিশদের পয়সা দেওয়া আছে 50,000, তাদেরকে বলছে তোমরা ধৈর্য দাঁড়ায় থাকবা, আমি গিয়া থাবা মাইরা নিয়ে আসবো। এই ভিডিওটা
নিখুঁত ভাবে করা হয়েছে, ইশরাক করাইছে, সাদেক হোসেন খোকা এটা জানতো, ওইটা করাইয়া তারে এস্টাবলিশ করার চেষ্টা করছে। ঠিক আছে। এবং আপনারা বলেন হাসিনা আমলে মেয়রাল ইলেকশনে যেখানে বলা হয়েছে ওই নির্বাচন হয় নাই, নির্বাচন ফেয়ার হয় নাই, এগুলা নিয়ে বহু মামলা যা কিছু হয়েছে, যেখানে বিপ্লবের পরে তত্ত্বাবধায়ক সরকার ডিক্লেয়ার করছে ইলেক্টেড সিলেক্টেড যত জায়গায় ইউনিয়ন কাউন্সিল মেম্বারশিপ যেখানে মেয়রাল যা কিছু আছে সব ক্যান্সেল। যেখানে গেজেট করে বলছে বাংলাদেশের কোন জায়গায় এখন আর মেয়র থাকবে না, মেম্বার চেয়ারম্যান থাকবে না। ইশরাক কি করছে বাংলাদেশে গিয়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই ডিক্রিকে ডিসওবে কইরা সে বলছে যে আমার মেয়র হওয়া লাগবে। সে অবৈধভাবে মেয়রের শপথ নেয়, রাস্তাঘাটে চান্দাবাজদের নিয়ে নামে, যে চান্দাবাজদের নিয়ে পুলিশে ঘুষ দিয়া এই ইশরাক ভিডিও বানাইছে। হাসিনার সহায়তায়, হাসিনা পুলিশের সহায়তায়, আওয়ামী লীগের সহায়তায়, ছাত্রলীগের সহায়তায় ইশরাক এই কাজগুলো করছে। আজকে ইশরাকের পাশে যত লোকজন থাকে আপনারা চেক করে দেখেন, ইশরাকের পাশে যত লোকজন আছে সব হচ্ছে হাজী সালিমের গুন্ডা পান্ডা, কিলার, সিরিয়াল কিলার, এরা চান্দাবাজ, খুনি, ধর্ষণকারী, এরা ইশরাকের পাশে। আপনারা এখন চিন্তা করেন তাইলে ঢাকা নিয়ন্ত্রণ বিএনপি যাদেরকে দিয়ে করত, আরেকজন আছে হাব্বা সালাম, এরশাদের পাচাটা বান্দর সালাম, যারে মোহাম্মদ সালাম উপদেষ্টা, মেতায় স্টেজে উঠলে ইদানিং আবার হে মেতায়, বিভিন্ন জায়গায় মেতায়, হাম্বা হাম্বা ডাক দেয়, অর্থাৎ হ্যার দিকে কেউ তাকায় না। কারণ মির্জা আব্বাস আর সাদেক হোসেন খোকা এই মোহাম্মদ সালামরে বানায় রাখছিল মিনিমি। আরে বেটা তুই ছোড়ো, তুই দূরে থাক, তুই এরশাদের সামসা, তুই দূরে থাক। তবে সালাম রাজনীতি বুঝে। কেমনে রাজনীতি বুঝে? যেই আন্দোলন পিকে যায় সালাম দৌড়াইয়া আমেরিকায় চলে আসে। আমেরিকা আইসা নিউ ইয়র্কে আসে, নিউ ইয়র্কে কতগুলো রিক্সাওয়ালা গান জুটি আছে, তাদের সাথে বৈশা বৈশা সিঙ্গারা খায়, তাদের সাথে বৈশা বৈশা সামোসা খায়, তাদের সাথে বৈশা বৈশা হামলা মামলা করে, এখানে চুকচুক করে, হেরা আবার তারে নিয়ে ড্রাইভ করে এখানে সেখানে নিয়ে যায়, তারে একটা গিফট কিনে দেয়, তারে একটা ট্রিপ দেয়। এই হচ্ছে সালাম। তাইলে বিএনপির আন্দোলন কি কইরা সমর্থক হবে? আমি জানি হঠাৎ কইরা ঢাকায় সব আলাপ আলোচনার ক্ষেত্রে অন্য কেউ ব্যবহার না কইরা হঠাৎ কইরা এই সাউয়ারে কেন ব্যবহার করা হইতেছে? ঢাকায় বিএনপির নির্ভরযোগ্য কোন নেতা তো নাই, তো কার উপরে নির্ভর করবে? আব্বাস ছিল আওয়ামী লীগের এবং হাসিনার পয়েন্টম্যান, ভারতীয় এম্বাসির পয়েন্টম্যান ছিল গোরখোদক আব্বাস। এরপরে আসেন আব্দুল আওয়াল মিন্টু, সে আপাতমস্তক একটা ভণ্ড, মুনাফেক, ফাসেক এবং মিথ্যাবাদী। কোন কথা নাই, বার্তা নাই। এই গান্ডুর এক ছেলে আছে তাবিতা ওয়াল, তারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বানাইছে। আর এখন আব্দুল আওয়াল মিন্টু একেবারে ভালো কইরা কেতাব দুরস্ত একটা জামা কাপড় পইরা সামাজিক মিডিয়া ছবি দেয়। সুশীল, কার মতো সুশীল জানেন? ওই যে পুলিশের আইজি ছিল না বেনজির, ওই বেনজিরের মতো সুশীল হয়েছে এই আব্দুল আওয়াল মিন্টু। বিএনপির অনেক বড় নেতা, খালেদা জিয়া পিঠে যে সমূলে ছুরি ঢুকাই দিছিল 2013 সালে, এই আব্দুল আওয়াল মিন্টু। এই আব্দুল আওয়াল মিন্টু ষড়যন্ত্র ছিল খালেদা জিয়াকে হাজতে পাঠানোর জন্য। যেই কয়জন কুশীলব হাসিনার সাথে ষড়যন্ত্র করেছে, আব্দুল আওয়াল মিন্টু ওয়াজ টপ অফ দেম। হি ওয়াজ হেডিং। কুচক্রীদের যে নেতা ছিল, ওই নেতার আসনে বসেছিল এই আব্দুল আওয়াল মিন্টু। নেতার আসনে বসেছিল গোরখোদক আব্বাস, নেতার আসনে বসেছিল আমির খসরু মাহমুদ চৌধুরী, নেতার আসনে বসেছিল ইকবাল হোসেন টুকু, সামাও বাই, ওই যে নডি ফারহানা ওখানে ছিল না, কারণ